নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। চলতি মাসেই বাড়তে চলেছে বেতন, পাশাপাশি বাড়তে চলেছে মাসিক পেনশন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। তো চলুন বেতন বৃদ্ধি সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি কর্মীদের জন্য সুখবর, চলতি মাসেই বাড়তে চলেছে বেতন, পেনশনও বাড়বে। তো চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন অষ্টম পে কমিশনের জন্য। প্রতি 10 বছর অন্তর এই কমিশন কার্যকর হয়ে থাকে। এর আগে 2016 সালের 1 জানুয়ারি কার্যকর হয় সপ্তম পে কমিশন। আর সপ্তম বেতন কমিশনের আওতায় উপকৃত হয়েছেন প্রায় 1 কোটি মানুষ। আর সেই হিসেব মতো আশা করা যাচ্ছে আগামী 2026 সালের 1 জানুয়ারি চালু হতে পারে পরবর্তী বেতন কমিশন, অর্থাৎ অষ্টম পে কমিশন, যার দ্বারা প্রভূত উপকৃত হবেন কেন্দ্রের সরকারি দপ্তরগুলিতে ভিন্ন পদে কর্মরত কর্মীরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টম বেতন কমিশন চালু করে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ও পেনশন কাঠামোতে বিরাট বদল আনবেন বলে ধারণা করা যাচ্ছে। এছাড়া তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বিষয়টি মাথায় রাখা জরুরি, 2025 সালের 31শে ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। সেটা কোথাও উল্লেখ করা হয়নি ঠিকই। আর ঠিক এই পরিস্থিতিতেই সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন যে সত্যিই কি 10 বছর পর নতুন কোনো পে কমিশন কার্যকর করা হবে কি না। এখনও পর্যন্ত আভাস মিলল সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশন নিয়ে ওরকম কিছু তথ্য প্রকাশ করা হয়নি, তাই কিছুটা চিন্তায় রয়েছেন সরকারি কর্মীরা। বিগত 1 বছরে নানান সময়ে কর্মী ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে অষ্টম পে কমিশন গঠনের বিষয়ে। যদিও চলতি বাজেটের পর অর্থমন্ত্রকের সচিব টিভি সোমনাথনকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে তাদের হাতে এখনও এই নিয়ে কাজ করার অনেক সময় রয়েছে, অর্থাৎ বেতন কমিশন গঠন হতে বিলম্ব হতে পারে বলে আভাসে ইঙ্গিতে বললেন তিনি। এর আগে ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তম পে কমিশনে শিফটিং হয়। এ সময় কর্মী সংগঠন তরফে দাবি তোলা হয়েছিল যে বেতন পরিমার্জনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 করতে হবে। যদিও সরকার এ বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামায়নি, বরং ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 এতেই সীমাবদ্ধ রেখেছিল। আসলে ফিটমেন্ট ফ্যাক্টরের সহায়তায় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এক ধাক্কায় 7,000 টাকা বাড়িয়ে করা হয়েছিল 18,000 টাকা। আর এই ভিত্তিতে ন্যূনতম পেনশনের অঙ্ক লাফিয়ে বাড়ে 3500 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 9,000 টাকা। সব মিলিয়ে একটি হিসেব বলছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন 2.5 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা এবং সর্বোচ্চ পেনশনের অঙ্ক হলো বার্ষিক 1.25 লাখ টাকা। এখন প্রধান প্রশ্ন হলো যে সরকারি কর্মীদের বেতন ও পেনশন কি আদৌ বাড়বে? মোটামুটি একটা ধারণা থেকে বলা যায়, যদি অষ্টম পে কমিশন গঠিত হয় আর নতুন বেতন কমিশন গঠনের সময় সরকার কর্মী সংগঠনের দাবি মেনে নেয়, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও বৃদ্ধি পেতে পারে 1.92-তে। খবর মিলছে এর মাধ্যমে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হতে পারে 18,000 থেকে বেড়ে 34,560 টাকা, আর ন্যূনতম পেনশন হতে পারে 17,280 টাকা। তো বন্ধুরা, এই ছিল সরকারি কর্মীদের বেতন ও পেনশন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।